ওয়াও! দোকানটা তো কত সুন্দর করে সাজানো। তোমাদের শুধু কি লাগবে বলো? এখানে তোমরা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে। বলছি আন্টি ছেলেদের কি কোনো ড্রেস আছে? রাখি দিদি, আমি তো লেটেছি। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকালবেলা সকলে তো ঘুমিয়ে আছে। তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। হ্যাঁ, চলো উঠে পড়ি। আজকে তো দেখছি আমি অনেক সকাল সকালই উঠেছি। ভালোই হয়েছে এখনো কেউ ওঠেনি। আমি আমার কাজগুলো আস্তে আস্তেই সেরে নিতে পারবো। কিন্তু এ কি, বাচ্চারা নয় ঘুমিয়ে আছে ঠিক আছে, কিন্তু এ তো দেখছি রাখির বাবাও ঘুমিয়ে আছে। আজকে তো রাখির বাবার ভোর ভোর জমিতে যাওয়ার কথা ছিল, দেখেছো ঘুমিয়েই পড়েছে। যাই গিয়ে ডেকে দিই। তার আগে কমলার ভগবতীকে চারাটা দিয়ে দিই, দিয়ে আর একেবারে ডেকে দেবো। এই নে কমলা ভগবতী, তোদের জন্য চারা নিয়ে এসেছি, খেয়ে নে তোরা। তোদের তো একটুও চারা নেই দেখছি। রাখির বাবা কি হলো, উঠে পড়ো উঠে পড়ো। দেখো ঘড়িতে 6টা বেজে গেছে। তুমিই তো আমাকে কালকে বলেছিলে যে ভোর ভোর জমিতে যাবে আজকে। দেখো 6টা বেজে গেছে, যাবে না তুমি? কি আর বলি অঞ্জলি, ঘুমে তো চোখটা ছাড়ছিল না, তার উপরে আবার আমি ভুলেও গেছি। খুব ভালো হয়েছে তুমি ডেকে দিয়েছো, আমি এখনই জমিতে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, তুমি জমিতে যাও, আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আর ওদিকে আমি গিয়ে আমার কাজ করি। জমিতে তো অনেক কাজ আছে, আর তার উপরে আবার আজকে দেরি হয়ে গেছে। হ্যাঁ এই আবির, সকাল হয়ে গেছে রে, চল উঠে পড়ি। চল উঠে পড়ি। হে আবির, আগের দিন ক্লাসে টিচার বলে দিয়েছিল না রে যে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য কি কি কিনতে হবে? হ্যাঁ টিচার তো সবকিছুই বলে দিয়েছিল, কিন্তু কালকেরই তো ইন্ডিপেন্ডেন্স ডে, আর আমাদের তো কিছুই কেনা হয়নি। হ্যাঁ রে তুই তো ঠিক বলেছিস, চল এখনই গিয়ে মাকে বলি। মা, ও মা, কি হয়েছে রাখি, কি হলো? ও মা, কালকের তো ইন্ডিপেন্ডেন্স ডে, ক্লাসে টিচার বলে দিয়েছে যে কি কি কিনতে হবে, তো সেগুলো কেনার জন্য আমাদের তো দোকানে যেতে হবে। হ্যাঁ মা, আমাদের তো এখনো কিছুই কেনাকাটা হয়নি, টিচার তো স্কুলে গেলে বকবে। আর জানো মা, রোহানের না সবকিছু কেনা হয়ে গেছে। ও তো বলছিল বাজারে একটা নতুন দোকান হয়েছে, ওখানে নাকি সবকিছু পাওয়া যাচ্ছে। চলো না মা আমরা ওখানে যাই। হ্যাঁ মা, আবি ঠিক বলেছে, ওই দোকানটাতেই যখন সব পাওয়া যাবে তখন আমরাও ওখানে যাই। চলো, আমাদের তো অনেক কিছুই কিনতে হবে। তোমাদেরকে নিয়ে না আমি আর পারি না। কতবার না বলেছি স্কুলে যেটা বলবে টিচার সেটা এসে সঙ্গে সঙ্গে আমাকে বলবে। দেখো তো কালকের ইন্ডিপেন্ডেন্স ডে, আর আজকের গেলে মার্কেটে কিছু পাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু কি আর করা যাবে, তোমরা তো আর আগে বলবে না। চলো এখনই যাবো আমি তোমাদেরকে নিয়ে। চলো তোমরা দুজনে একটু এগিয়ে চলো, আমি ঘর থেকে টাকার ব্যাগটা নিয়ে এখনই আসছি। ঠিক আছে মা, ঠিক আছে। হে আবির, আমার মনে হয় সবকিছুই পাওয়া যাবে বল। হ্যাঁ হ্যাঁ সবকিছুই পাওয়া যাবে, দেখিস। আমার তো খুবই চিন্তা হচ্ছে, সবকিছু জিনিস ঠিকঠাক মতো না পেলে টিচার তো স্কুলে গেলে ওদেরকে বকবে। কি আর করব, দেখি মার্কেটে গিয়ে ভালো করে খুঁজে দেখতে হবে। চলো চলো বাচ্চারা, তাড়াতাড়ি করে চলো। আর মনে রাখবে পরের বার থেকে কিন্তু আগে থেকেই আমাকে জানাবে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। এইটাই তো মনে হয় রোহানের বলা সেই দোকানটা। হ্যাঁ রে, রোহানকে একটা থ্যাংক ইউ বলে দিয়ে, সত্যি ও ঠিক দোকানের কথাই বলেছে। দেখ দেখ আন্টিটার দোকানটা কত সুন্দর সাজানো, একদম দেখে মনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য পারফেক্ট। এখানেই আমরা সবকিছু পেয়ে যাব। হ্যাঁ রে রাখি, দেখ দেখ স্বাধীনতা দিবসের সবকিছুই আছে দেখছি এখানে। হ্যাঁ আবির, আমি তো সেটাই বলছিলাম তোকে। মা শুধু শুধুই চিন্তা করছিল যে কিছুই পাওয়া যাবে না। এই আমি ওই দিকটাতে যাচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ তুই ওইদিকে যা, আমি এইদিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা দেখো দেখো, আমার এই শপে তোমরা সবকিছুই পেয়ে যাবে। এখানে তো দেখছি ফ্ল্যাগের কালারের সব রকমেরই ড্রেস রয়েছে। কি সুন্দর লাগছে ফ্রকগুলোকে, কোনটা ছেড়ে কোনটা দেখি। আরে এ কি অপু, তুইও এসছিস এই দোকানটাতে? হ্যাঁ রে রাখি, তুইও তো এখানে এসছিস। আরে হ্যাঁ হ্যাঁ, রোহান তো আবিরের কাছে বলছিল যে এই দোকানে নাকি সবকিছুই পাওয়া যাচ্ছে, তাই তো এখানে এলাম। তুই একদম ঠিক করেছিস, আমি সেই তখন থেকে এসে কিছুতেই বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। সবগুলোই এত সুন্দর না, আমি ঠিক করতেই পারছি না যে কোন কালারটা পরবো। এখানে তো দেখছি অনেক ফ্ল্যাগ রাখা আছে, টিচার তো কিছু ছোট ছোট ফ্ল্যাগ নিতে বলেছিল। বলছি আন্টি এখানে তো সবকিছুই দেখছি, শুধু ফ্ল্যাগের কালারের কোনো ফুটবল দেখতে পাচ্ছি না। না না বাচ্চা, তুমি নিশ্চয়ই জানো না তাই এমন বলছো, ফুটবল কোথা থেকে পাবে? আমরা ন্যাশনাল ফ্ল্যাগকে তো অনেক রেসপেক্ট করি, আর সেটার ফুটবল তুমি কোথা থেকে পাবে? না না, এমন কিছু আমার দোকানে নেই। ওকে আন্টি, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি অন্য দোকান থেকে ফুটবল কিনে নেব। দেখেছো রাখি আবির আমার আগেই তো ছুটে ছুটে চলে এলো, মনে হয় তো এই দোকানটাতেই ঢুকেছে। দেখি তো, হ্যাঁ হ্যাঁ ওই তো দূরের দিকে দাঁড়িয়ে আছে দুজনে। ঠিক আছে,
ওরা তো আমার কাছেই লিস্টগুলো দিয়েছে, মিলিয়ে মিলিয়ে দেখে এবার আমাকে কিনতে হবে। আসুন আসুন ম্যাডাম, আমার শপে আপনাকে অনেক অনেক ওয়েলকাম। দেখুন কি লাগবে, এখানে আপনি সবকিছুই পেয়ে যাবেন। ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল মহিলাদের শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, বাচ্চা মেয়েদের ফ্রক, বাচ্চা ছেলেদের জন্যও পাঞ্জাবি পাবেন, এছাড়াও ব্যাজ, ছোট ফ্ল্যাগ, আবির, ওড়না সবকিছুই পেয়ে যাবেন। আমার মতো ভালো কোয়ালিটি আপনাকে অন্য কোনো শপ দিতে পারবে না, আমি সত্যি বলছি ম্যাডাম। দেখুন। হ্যাঁ হ্যাঁ দিদি, দেখছি তো। হ্যাঁ সত্যি জিনিসগুলো খুবই ভালো। আগে আমি লিস্ট দেখে সবকিছু মিলিয়ে নিই, তারপরেই আপনাকে বলবো কিছু না পেলে। এই রাখি, দেখ এই তো ব্যাজ। হ্যাঁ রে, ঠিক বলেছিস, এখানে তো একটা একটা করে সবকিছুই চোখে পড়ে যাচ্ছে। হ্যাঁ আমি সার্কেল ব্যাজটা নেবো রে। হ্যাঁ আমি কিন্তু ওই পতাকার মধ্যেই ব্যাজটা নেবো। এই অপু, সবকিছুই তো হচ্ছে, কিন্তু আমরা তো এখনো পর্যন্ত ফ্রকের কালারটাই ঠিক করতে পারলাম না। এই আমি না ঠিক করে ফেলেছি, আমি ভাবছি যে আমি গেরুয়া রঙের ফ্রকটা কিনবো। ও আচ্ছা, তাহলে আমি হোয়াইটটা কিনবো, কেমন হবে বলতো? খুবই ভালো হবে, কিন্তু যদি আরেকজন কেউ গ্রিনটা কিনতো স্কুলে, তাহলে তো আমরা তিনজনে মিলেই একটা ফ্ল্যাগ হয়ে যেতাম। হি হি হি, দূর দূর, ভালোই লাগে না। যেখানেই যাচ্ছি দেখছি বাচ্চা মেয়েদের ফ্রক রাখা। আচ্ছা আন্টি, বলছি বাচ্চা ছেলেদের জন্য মানে আমাদের জন্য কোনো কি ড্রেস নেই? সব জায়গায় তো দেখছি শুধু মেয়েদেরই ফ্রক রাখা। না না, এমন কেন হবে, বাচ্চা ছেলেদের জন্য তো পাঞ্জাবি আছে, ভেতরে আছে জানো তো। আসলে সামনে যেগুলো ছিল সেগুলো সব সেল হয়ে গেছে, ওই জন্যই তো তুমি দেখতে পাওনি একটাও। ও মামা, রাখির জামা তো দেখছি চারিদিকেই আছে, ওটা তো তুমি কিনবেই। আমার জামাটা কিনতে কিন্তু ভুলে যেও না, তাহলে টিচার আমাকে খুব বকা দেবে। না না আবির, এটা তুমি কি বলছো? তুমি ভাবলে কিভাবে যে রাখির জন্য জামা নেব আর তোমার জন্য নেব না? তোমাদের দুজনের জন্যই তো নেব। আর তাছাড়াও আমার কাছে লিস্ট আছে, ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি যা কিনবো তোমার আর রাখি দুজনের জন্যই কিনবো। আচ্ছা মা, ঠিক আছে, আসলে সামনে কোথাও তো আমার জামা দেখা যাচ্ছে না, তাই বললাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি যাও, তাড়াতাড়ি যাই, ক্লাবের তো এখন অনেক কাজ বাকি। আমাদের প্রেসিডেন্ট তো ফোন করে দিয়েছিল, ম্যাডাম আমাদেরটা দিন, আমি ওই যুব সংঘ ক্লাব থেকে এসেছি, আমাদের তো ফোন করে দেওয়া ছিল, জিনিসগুলো তাড়াতাড়ি দিয়ে দিন। যে যে জিনিসগুলোর কথা বলা হয়েছিল আপনি সবকিছু প্যাক করে রেখেছেন তো? আর হ্যাঁ, অনলাইন পেমেন্ট কিন্তু আগেই করে দেওয়া হয়েছে, আপনাকে চেক করে নেবেন। কি হলো ম্যাডাম, তাড়াতাড়ি দিন। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি চেক করে নিয়েছি, পেমেন্ট তো করে দিয়েছেন। বলছিলাম কি, আপনি একটু যদি 5 মিনিট দাঁড়াতেন, আমি তার মধ্যেই সবকিছু প্যাক করে দিচ্ছি। কি বলছেন ম্যাডাম, দেখলেন তো এই সবগুলোই ভালো লাগে না। আমাদের প্রেসিডেন্ট তো আপনাকে আগেই সব বলে পেমেন্টটা করে রেখেছিল, তাহলে আপনি কেন প্যাক করে রাখেননি? ক্লাবের প্রচুর কাজ বাকি, এমন করলে কি করে চলবে? সরি দাদা, আসলে শপে এত কাস্টমারের ভিড় ছিল না, আমি একেবারে ভুলে গেছি। আপনি একটু দাঁড়ান, আমি চটপট করে করে দিচ্ছি। ভালোই লাগে না, কালকে ক্লাবে কত বাচ্চারা বয়স্ক মানুষরা আসবেন প্রোগ্রামে, এখনো প্রচুর কাজ বাকি। আর দেখো তো, ইনি এখন দেরি করবেন বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনি প্যাক করুন তাড়াতাড়ি, আমি পাশের দোকান থেকে 5 মিনিটের মধ্যে আমি তাড়াতাড়ি প্যাক করে রাখবো, আপনি এসেই নিয়ে যাবেন। এগুলো না নিয়ে গেলে ক্লাবটাকে সাজাতেও পারবো না ভালো করে। দেখো তো কেমন বিপদে পড়লাম। আঙ্কেলদের বাড়িতে তো খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার তোমাকে নিয়ে যাব। এখন বাড়িতে চলো, কোনো দুষ্টুমি নয়। মামা, ওই দেখো দাঁড়াও। কি হয়েছে ঈশা, রাস্তার মাঝখানে দাঁড়াতে বললে কেন? ওই দেখো, রাখি দিদিরা স্বাধীনতা দিবসের জন্য এই দোকানের জিনিসপত্র কিনতে এসেছে। আমিও দেবো, আমি অনেক কিছু কিনবো। আরে ঈশা, পড়ে যাবে, তুমি আস্তে আস্তে যাও। চলো, রাখি আছে মানে দিদিও এখানে এসেছে। এই দিদি, আরে বোন তুই, জানিস তো কি হয়েছে? রাখি আর আবিরে স্কুলের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে জিনিস কিনতে এসেছি। ওরা তো আমাকে আজকেরই বললো, আর কালকেরই ইন্ডিপেন্ডেন্স ডে। আমি তো তোদেরকে দেখতে পাইনি, ঈশা আসার সময় তোদেরকে দেখতে পেয়েই তো আমাকে বললো। ভালোই হয়েছে তুই এসে গেছিস, না হলে আমি ঈশার জন্য টুকটাক কিছু কিনে তো নিয়ে যেতামই। আর তুই এসেছিস যখন, দুজনে মিলে তাহলে কেনাকাটা করি। চল চল বোন, ওই দিকটাতে ঘুরে ঘুরে দেখি। এই দেখ, কত সুন্দর ছেলেদের পাঞ্জাবি, ইন্ডিপেন্ডেন্স ডে তে সার্থক ভাই আর রাখির বাবাকে পরলে খুব মানাবে বল। কিন্তু দিদি, ওরা তো কেউ আসেনি, আর ওদের সাইজ ছাড়া আমরা কিভাবে কিনতে পারি? হ্যাঁ রে গুঞ্জা, তুই একদম ঠিক বলেছিস। তাই তো আমি ভাবছি বিকেলের দিকে একবার ওদেরকে নিয়েই দোকানটাতে আসবো। কই ম্যাডাম, আমারটা কি রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ দাদা, আপনার সমস্ত কিছু প্যাক করে তো আমি দাঁড়িয়েই আছি। এর মধ্যে যা যা বলেছিলেন সবকিছুই আছে, বাচ্চাদের ড্রেস, ফ্ল্যাগ, ব্যাজ, ক্যাপ, সমস্ত কিছু। আর যদি কিছু কম পড়ে তাহলে আমাকে একবার কল করে বলে দেবেন, আমি আপনাকে পার্সেল করে পাঠিয়ে দেব। রাখি দিদি, আমি তো লেটেছি, আমি তো আঙ্কেলের বাড়ি থেকে আসছিলাম, আস্তে আস্তে তোমাদেরকে দেখতে পেয়েছি, তাই আমি তো লেটেছি। অপু দিদি, তুমিও এখানে এসেছো? হ্যাঁ রে ঈশা, আমিও তো ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য কেনাকাটা করতে এসেছি। আচ্ছা, আমি ওইদিকে একটু যাই। ওয়াও, কত রকমের ব্যাগ,
আমার তো সব পছন্দ হয়ে এই তো আমার যাচ্ছে। সমস্ত জিনিস তো প্যাক হয়ে গেছে। এবারে এগুলো নিয়ে তাড়াতাড়ি ক্লাবে যাই। ক্লাবে প্রচুর কাজ পড়ে আছে। মার্কেটে আজকে যা ভিড়, বাপ রে বাপ! চলো চলো তাড়াতাড়ি যাই। এই ড্রেসটা তো খুব সুন্দর। আমার ভাবিকে পরলে খুব মানাবে। শুনলেন তো ম্যাডাম আমি কি বললাম? তাহলে চটপট করে ওগুলো একটু প্যাক করে দিন। আর হ্যাঁ, একটা জিনিসও যেন বাদ না যায়, তাহলে কিন্তু বাচ্চাদেরকে স্কুল থেকে খুবই বকা দেবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সবকিছুই প্যাক করে দিচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, তুদলম তুপলম মালয়দতীতনম, বন্দে মাতরম, কালকে তো বন্দে কত মজার দিন বলো মাতরম। গো। আমরা স্কুলে যাব রেডি হয়ে, তারপরে প্রোগ্রাম হবে। হ্যাঁ রে রাখি, তুই তো ঠিক বলেছিস, কাল আমাদের খুব মজার দিন। এই নিন ম্যাডাম, লিস্টে যা যা ছিল আমি সবকিছুই প্যাক করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বলছি আমার তাহলে কত হলো? ওই তো আপনার টোটাল হয়েছে 850। বলছি ম্যাডাম আপনি আবার আসবেন কিন্তু আমাদের শপে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। আপনার শপে সত্যি সমস্ত কিছুই এক জায়গায় পাওয়া যায়। আমাদের শপে শুধু ইন্ডিপেন্ডেন্স ডের জন্য নয়, সমস্ত ওকেশনের জন্যই স্পেশাল ভাবে সাজানো হয়। তাই সমস্ত কিছু উপলক্ষেই আমাদের এখানে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, বলছি বাচ্চারা চলো চলো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের পার্টে তোমরা দেখতে পাবে যে রাখিদের স্কুলে কিভাবে 15 আগস্ট সেলিব্রেট করা হয়। তো ওই ভিডিওটা দেখতে একদম কিন্তু মিস করবে না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের এপিসোডে। টাটা।